ফ্রি এআই দিয়ে ছবি তৈরি করতে গেলে আমাদের প্রথমে যে প্রবলেমটা তৈরি হয় বা আপনাদের সবার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রম্পট কোথায় পাবো, কি লিখবো, কোন প্রম্পট দিলে ছবিটা আরও বেশি প্রাণবন্ত হবে, অ্যাকুরেসি আসবে, এভরিথিং। সো অনেকে চ্যাট জিপিটি ইউজ করে, বাট চ্যাট জিপিটির ক্ষেত্রে যেটা হয়, ফ্রি চ্যাট জিপিটি দিয়ে আপনি অনেক সময় ভালো ছবির প্রম্পট পাবেন না। আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস দেখাবো যে টিপসটা হচ্ছে আপনার লাইফটা চেঞ্জ করে দিবে। সো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। হবে এই যে ক্রোম স্টোরে চলে যেতে হবে। আপনি হচ্ছে গুগলের জাস্ট একটা ট্যাব ওপেন করবেন, এখানে লিখবেন হচ্ছে CHROME ক্রোম STORE স্টোর। তো ক্রোম স্টোর লিখলেন, ক্রোম স্টোরে যাওয়ার পরে এখানে একটা সার্চ বার থাকবে, এখানে লিখবেন হচ্ছে ইমেজ টু প্রম্পট। তো এই হচ্ছে সেই মহা ম্যাজিক্যাল টুল, যে টুলটা দিয়ে আপনি ইজিলি আপনার কাজটা সেরে ফেলতে পারবেন, প্রম্পট তৈরি করে ফেলতে পারবেন যে কোনো ছবি দিয়ে। সো এই প্লাগইনসটা কিন্তু আমার এটাতে অ্যাড করাই আছে। এখানে হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনার যেহেতু অ্যাড করা নাই, সেই ক্ষেত্রে অ্যাড টু দ্য ক্রম লেখা উঠবে। তো এখানে অ্যাড টু দ্য ক্রম করলে এটা আপনার ক্রমে অ্যাড হয়ে যাবে। তো এরকম একটা জিগসো পাজলের একটা পিসের মানে হচ্ছে এখানে আপনার সব প্লাগইনসগুলো আছে, এই প্লাগইনস থেকে এটাকে পিন করে নেবেন, তাহলে এই যে আমার মতো এরকম চলে আসবে। আর এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়। এখানে অলরেডি ওপেন আছে তাই এটা আর ওপেন হচ্ছে না। ধরুন আমি এখানে একটা সার্চ করতে যাচ্ছি CAKE কেক, আমি একটা চাচ্ছি কেক বানাতে চাই, বার্থডে বা হোয়াট এভার বেকারি প্রোডাক্ট এইগুলো। তো আমি যদি কেক ফটোগ্রাফি লিখলাম কেক ফটোগ্রাফি, তো সেই ক্ষেত্রে আমার এই কেক ফটোগ্রাফিটা খুবই ভালো লেগেছে। এখান থেকে আমি রাইট প্রেস করব, ইমেজ টু প্রম্পটে ক্লিক করব। তখন এই টুলসটা কি করবে, এই যে পুরো ইমেজটা আছে এটা অ্যানালাইসিস করবে এবং এই ছবিটাকে অ্যানালাইসিস করে আপনাকে একটা টেক্সট দিবে, যেই টেক্সটটা আপনার ছবি তৈরির জন্য প্রম্পটটা পেয়ে যাবেন আপনি। দেখেন এখানে ডার্ক মুডি, ফুড ফটোগ্রাফি, দেন চকলেট কেক, লেয়ার্ড চকলেট কেক ইত্যাদি দিয়েছে। তো আমি এটাকে কপি করলাম। এখন আমি একটা ফ্রি এআইতে চলে যাব যেটার নাম হচ্ছে রিক্রাফট। এখান থেকে আমি কি করব, এই যে এটাকে একটা কপি করে নিলাম। এখন আমি এখানে প্রম্পটটা চেঞ্জ করে দিব। সো আপনি চাইলে প্লাস সাইনে ক্লিক করে কাজটা করতে পারেন অ্যাজ ইউর উইশ। তো এখান থেকে আমি বিভিন্ন রকম স্টাইল সিলেক্ট করব, যেমন ফটো রিয়েলিজম বা ফটো রিয়েলিস্টিক, এই ব্যাপারটা আমি সিলেক্ট করে রেখেছি। এখানে আমি Ctrl+V করে দিব। তারপর আমি এখান থেকে রিক্রাফটে ক্লিক করব। এখন আমরা ওই যে কেকটা দেখলাম সেই কেকের মতো না হোক, বাট সেই কেকের নিয়ার টু অ্যাকুরেট একটা রেজাল্ট পেয়ে যাব। তো এই ছবিগুলো আমরা কি করব, এই ছবিগুলো আমরা হচ্ছে বিভিন্ন মাইক্রোস্টক সাইটে হচ্ছে আমরা সেল করতে পারি, যেমন ফ্রিপিক, শাটারস্টক যদিও ফ্রি এআই ছবি নেয় না, দেন অ্যাডোবি স্টক, এগুলোতে আমরা সেল করতে পারবো। দেখেন এইখানে কিন্তু আমাকে একটা অপশন দেখিয়েছে, এখানে আরেকটা অপশন দেখিয়েছে। সো দুটাই কিন্তু নিয়ার টু অ্যাকুরেট। আমরা হচ্ছে যে ছবিটা নিয়ে কাজ করছিলাম এটা হচ্ছে সেটা, বাট এখানে সে আমাকে যেটা দিয়েছে এটাতে আমি সন্তুষ্ট। তো এই ছবিগুলো আপনি কিভাবে একটা মার্কেট প্লেসে সেল করবেন, কিভাবে এটাকে আরও অর্গানাইজড ওয়েতে এটা ট্যাগ টাইটেল লিখবেন, কোন কোন নিশগুলো নিয়ে কাজ করলে আপনার আরও ভালো ডাউনলোড হবে, বেশি ডাউনলোড হবে, এভরিথিং আমি আমার এআই টুলস ফর মাইক্রোস্টক মার্কেট প্লেস এই কোর্সটিতে দেখিয়েছি। যারা কোর্সে এনরোল করতে চান অথবা আপনি এই যে এআই ছবিগুলোকে সেল করে রেভিনিউ জেনারেট করতে চান, তারা এই কোর্সটা এনরোল করতে পারেন। সো এই কোর্সটা এনরোল করার জন্য আপনাকে ভিডিও ডিটেলে যেতে হবে এবং সেখানে আমি আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। আশা করছি এটা আপনাদের সবার উপকারে আসবে এবং ইউ উইল অ্যাবল টু মেক মানি উইথ দ্য এআই ইমেজেস। এবার আসেন যে প্রজ অ্যান্ড কনসের ব্যাপারটা এরকম যে সব ছবি কি আসলে সে রিড করতে পারবে, আপনাকে ছবি থেকে প্রম্পট জেনারেট করে দিতে পারবে? না। ঘটনা হচ্ছে যে আমাদের ওয়েবে 3 ধরনের ফাইল ফরম্যাট থাকে বা ছবির ফরম্যাট থাকে। একটা হচ্ছে জেপিজি, পিএনজি, AVIF এবং হচ্ছে ওয়েবপি। তো এই যে লাস্টের দুইটা বললাম, AVIF এবং ওয়েবপি, এই 2 ধরনের ছবিকে এই যে ইমেজ টু প্রম্পট হচ্ছে রিড করতে পারে না। তাহলে উপায় কি? ধরেন আমি একটা AVIF ছবি পেলাম। সো AVIF ছবিগুলো বুঝবেন কিভাবে? ফ্রিপিক, শাটারস্টক বা অ্যাডোবি স্টকে যে ছবিগুলো থাকে
যেগুলা প্রিভিউ ছবি থাকে সেগুলো হচ্ছে AVIF-এ কনভার্ট করা থাকে। সো AVIF ছবিগুলোকে কিভাবে কনভার্ট করবেন? সো AVIF ছবিগুলোকে কনভার্ট করার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি নতুন একটা ট্যাব নেবেন, সেখানে চলে যাবেন হচ্ছে AVIF to JPEG। তো এরকম একটা আসবে, কনভার্টিও অর হোয়াট এভার। তো সেখান থেকে চুজ করবেন, চুজ করে আপনি ধরেন এই ছবিটা হচ্ছে আপনার AVIF, তো আপনি এটাকে দিয়ে দিবেন। ধরুন আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে চুজ করে দিবেন JPEG, এখান থেকে কনভার্ট দিবেন, সেটা JPEG করে দিবে। তো যদি কোনো ছবি ডাউনলোডের এরকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন যে এই যে ছবিটা আছে সেই ছবিটাকে একটা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, তারপর এখানে কি করব, আপলোডে চলে যাব। আপলোডে গেলে দেখব যে আমার এখানে একটা স্ক্রিনশট হয়ে গিয়েছে। তখন এই স্ক্রিনশটটাকে যখন আমি আপলোড করছি তখন সে কিন্তু ইজিলি রিড করতে পারছে। সো তাহলে প্রজ অ্যান্ড কনস জেনে গেলেন যে কোনো ছবি যদি সে এভাবে রাইট প্রেস করে দেওয়ার পরে রিড করতে না পারে সেই ক্ষেত্রে বুঝতে হবে ওই ছবিটা হয় ওয়েবপিতে ছিল অথবা AVIF-এ ছিল। PNG এবং JPG এই দুটো সে নিয়ে নিতে পারবে, এটা নিয়ে নো ডাউট। আর সেই ক্ষেত্রে আপনার কী করবেন, তখন স্ক্রিনশট নিয়ে নেবেন, AVIF হলে বা রিড করতে না পারলে স্ক্রিনশট নিয়ে এখানে ব্যাক টু দ্য মেইনে যাবেন এবং এখান থেকে আপলোড করে দেবেন। সো আগেই বলেছি কোর্সটা এনরোল করে ফেলতে পারেন আপনি। কোর্সটাতে অনেক তথ্য দিয়েছি, যে তথ্যগুলো আপনার AI ছবি জেনারেট করে এবং সেগুলোকে মার্কেট প্লেসে, প্যাসিভ মার্কেট প্লেসে সেল করে আপনি ইনকাম জেনারেট করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।